আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি করলে তুমি বাংলা দ্বিতীয় পত্রে 10 মার্ক নিশ্চিত করতে পারবা। চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে শিখব কিভাবে প্রতিবেদন লিখতে হয়। প্রতিবেদন লেখা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি কিছু প্রশ্ন লিখেছি যেগুলো তোমাদের মনে ঘুরপাক খায়। প্রতিবেদন কি বইয়ের নিয়মে লিখবো? প্রতিবেদনে খাম আঁকতে হবে? প্রতিবেদনে ছক আঁকতে হবে? প্রতিবেদন কয় পেজ লিখবো? প্রতিবেদন কোন পেজ থেকে লিখবো? এরকম অসংখ্য প্রশ্ন রয়েছে। আমি সব প্রশ্ন ক্লিয়ার করে দিব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তাই তোমাদের উচিত এসএসসি বোর্ড বই ফলো করা। আর কোনো নিয়ম ফলো করার দরকার নেই। তুমি যদি এসএসসি বোর্ড বইয়ের নিয়ম ফলো করো, তাহলে তুমি 10-এর মধ্যে 10 মার্ক নিশ্চিত পাবা। মানে তোমার আর কোনো মার্ক কাটবে না। চলো আমরা তোমাদের বইয়ে কি কি নিয়ম আছে দেখে নিই। প্রথমে আছে সংবাদ প্রতিবেদনের সংজ্ঞা। সংবাদ প্রতিবেদন কি? প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ে তথ্য বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে। আর যিনি প্রতিবেদন রচনা করেন তাকে বলা হয় প্রতিবেদক। যেমন একটি পত্রিকার নাম ডেইলি ক্যাম্পাস। এই পত্রিকায় কি বিভিন্ন ধরনের সংবাদ লেখা হয়, আর এই সংবাদ যিনি লেখেন তাকে কি বলা হয়? প্রতিবেদক। এরপর সংবাদ প্রতিবেদন লেখার কিছু নিয়ম দেওয়া আছে। সংবাদ প্রতিবেদন লেখার শুরুতেই তোমাকে একটা শিরোনাম লিখতে হবে। শিরোনাম লিখতে হবে। শিরোনাম লিখতে হবে। এরপর একটা স্পেস দিতে হবে। তারপর তোমাকে প্রতিবেদকের নাম লিখতে হবে। তারপরে নিয়ম হচ্ছে প্রতিবেদকের নাম লিখতে হবে। 3 নম্বর নিয়ম, সেটা হচ্ছে প্রতিবেদনটা কোথায় ঘটছে, প্রতিবেদনটা তুমি কত তারিখে লিখছো সেই তারিখটা উল্লেখ করতে হবে। ঘটনার স্থান, ঘটনার স্থান ও তারিখ লিখতে হবে। এরপর সর্বশেষ যে কাজ, সেটা হচ্ছে তোমার প্রশ্নে যে বিষয় থাকবে সেই বিষয়ের উপর তোমার 200 থেকে 250 শব্দে লেখা শুরু করতে হবে। এভাবে তুমি প্রতিবেদনের শেষ নামিয়ে দিবা। তোমার বইয়ের এই নিয়ম দেওয়া আছে, এর বাইরে আর কোনো নিয়ম দেওয়া নেই। তাহলে দেখো, তোমার কি ছক আঁকতে হবে, তারপর তোমার কি খাম আঁকতে হবে, এগুলো বাধ্যতামূলক না। বইতে ছকের কথা কিছু বলেনি, ছকের কথা কিছু বলেনি, খামের কথা কিছু বলেনি। তাহলে তোমার ছক আর খাম আঁকা লাগবে না। তুমি বইয়ের নিয়ম ফলো করো, মানে ছক আর খাম না আঁকলে কিচ্ছু হবে না। একদম তুমি ফুল মার্কস পাবা। তাহলে কি বুঝলে যে বইয়ের নিয়মে প্রতিবেদন লিখতে হবে, খাম আঁকাও লাগবে না, আবার ছক আঁকাও লাগবে না। কয় পেজ লিখতে হবে, এসব প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে না? চলো আমরা একটা নমুনা প্রশ্ন দেখি। দেখো, আমি একটা নমুনা প্রশ্ন লিখেছি। তোমার পরীক্ষায় এমন প্রশ্ন আসবে যে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। সংবাদ প্রতিবেদন লেখার শুরুতেই আমাদের একটা শিরোনাম লিখতে হবে। শিরোনামটি হতে হবে আকর্ষণীয়। যেই বিষয়ের উপর প্রতিবেদন লিখতে বলবে সেই বিষয়টি হবে শিরোনাম। বিদ্যালয়ের নাম মেনশন করে তোমরা সুন্দর করে খাতার মাঝখানে একটা শিরোনাম লিখবা। তারপর আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে মার্জিনের ডান পাশ থেকে লেখা শুরু করতে হবে। শিরোনাম লিখলাম, এবার হচ্ছে প্রতিবেদকের নাম। প্রতিবেদকের নাম হচ্ছে নিজের নামও দিতে পারো কিংবা অন্য নামও দিতে পারো। প্রতিবেদকের নাম লিখলা, লেখার পর একটা কমাদের স্পেস দিলা। তারপরে কি, ঘটনার স্থান, তোমার বিদ্যালয় কোথায় অবস্থিত, মানে প্রতিবেদনটা লিখছো এটা কোন জায়গায় অবস্থিত, মানে কোথায় ঘটছে, ঘটনার স্থান। আর প্রতিবেদন তুমি কোন তারিখে লিখছো সেই তারিখ লিখতে হবে। এবার কি করতে হবে, ঘটনার স্থান, তারপর কি, ঘটনার তারিখ। তারিখ লেখার পরে তুমি এরকম একটা দাগ দিবা। তারপরে তোমার যে বিষয়, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, অথবা প্রশ্নে যে বিষয় থাকবে সে বিষয়ের উপর তুমি 200 থেকে 300 শব্দের মধ্যে লেখা শুরু করবা। তাহলে যে বিষয় থাকবে সেই বিষয়ের উপর এখান থেকে সুন্দর করে তুমি লেখা শুরু করবা। এভাবেই তুমি প্রতিবেদন লেখা শেষ করবা। তোমার কোনো ছকও আঁকতে হবে না, খামও আঁকতে হবে না। তুমি যদি এই নিয়মটা ফলো করো, তাহলে তুমি 10-এর মধ্যে 10 মার্কই পাবা। যেমন এই বিষয়টি হচ্ছে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
এখান থেকে তুমি লিখবা যে আমাদের বিদ্যালয়ে এত তারিখে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অমুক ব্যক্তি। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরকম 200 থেকে 250টা শব্দের মধ্যে লেখা শেষ করবা। আমি তোমাকে বলছি, তুমি জাস্ট এই নিয়মটি ফলো করে পরীক্ষার খাতায় লিখে আসবা, তুমি একদম ফুল মার্কস পাবা। চিন্তার কোনো কারণ নেই। তোমার আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে।